তেলের দাম কি কমবো ভাই? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন আমি যাচ্ছি পেট্রোল পাম্পে। আমার বাইকে দীর্ঘদিন ধরে তেল ভরা হয় না, যদিও আমার বাইকে মাইলেজ খুবই ভালো যায়। তো আমি অনেক দিন পর পর একসাথে তেল ভরি, তো দেখা গেছে যে মিটারে অলরেডি 3 গাড়ি তেল চলে আসছে। তো আমি এত কম তেল কখনোই বাইকে রাখি না, সবসময় বাইকে তেল রাখি, কারণ কখন হুটহাট করে কখন কোথায় যাওয়ার প্ল্যানিং হয়ে যায় বলা যায় না। তো সবসময় তেল রাখার চেষ্টা করি। তো আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলবো। ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমরা যারা আগের বাইক ইউজার আছি, যারা মোটামুটি 10-15 বছর ধরে বাইক রাইড করতেছি, তো টানা আমরা দেখা গেছে 89 টাকা লিটার তেল ভরে অভ্যস্ত। আসলে ওই সময়টা খুবই ভালো ছিল আমাদের জন্য। দেখা গেছে 100 টাকার তেল বললে আমরা 1 লিটারের বেশি পাইতাম। তো মোটামুটি 1000 টাকার তেল বললে টাঙ্গি পুরোপুরি লোড। তো এখন যাদের বড় গাড়িগুলো আছে, যেমন এক্সব্লেড, হুন্ডা হর্নেট, সুজুকি জিক্সার, অন্যান্য যে সমস্ত গাড়িগুলো এখন আছে, তো মোটামুটি 1800 থেকে 2000 টাকা তেল ঢুকে যায়। আসলে তেলের দাম যে হুড় করে এত বাইরে গেছে, আসলে বলার বাইরে। হঠাৎ করে সরকার যে 52% তেলের দাম বাড়ায় ফেলছে, বলে এতটা বাড়াইছে যেটা হচ্ছে মানুষের একদম নাগালের বাইরে। দেখা গেছে সরকার বলতেছে যে এটা ওনারা নাকি ভর্তুকি দিচ্ছিল এত বছর ধরে। আসলে আমার ধারণা নাই এত টাকা ভর্তুকি দিয়া তারা কিভাবে এতদিন কন্টিনিউ করছে। তো যাই হোক, হঠাৎ করে তারা 140 টাকা লিটার তেল করে ফেলাইছিল। দেন ওইটা আবার আস্তে আস্তে কমাইতে কমাইতে 135 আনলো, দেন 130 আনলো, তারপর 126 আনলো। বাট এখন যেটা হইতেছে, ওনারা বলতেছে যে বিশ্ববাজারের সাথে তেলের যে সমন্বয়টা, বিশ্ববাজারে তেলের দাম কমে তাহলে বাংলাদেশে কমবে। তো ওনারা দেখা গেছে বিশ্ববাজারে তো ভাই কমে আরো বেশি। বাংলাদেশে যেই পরিমাণ আপনারা বাড়াইছেন তেলের দাম, অলমোস্ট 52 টাকার মতো তেলের দাম বাড়ায় ফেলছিলেন। তো দেখা গেছে 2 টাকা হিসাব করলে আপনারা এত টাকা দাম বাড়াইলেন, দেন একবার 5 টাকা কমাইলেন, তারপর 3 টাকা 2 টাকা এইভাবে কমাইতেছেন। তো আসলে 50 টাকা দাম বাড়ায় 2 টাকা 3 টাকা 1 টাকা কমে আসলে কি সমন্বয় করবেন ভাই? তো এখন আমি তেল ভরতেছি 131 টাকা লিটার, তো লাস্ট 135 ছিল। তো এইভাবে দেখা গেছে বিশ্ববাজারে কমে অনেক বেশি, আপনারা কমান হচ্ছে 1 টাকা 2 টাকা। তো দাম যখন বাড়াইছেন তখন তো 1 টাকা 2 টাকা দাম বাড়ান নাই, দাম বাড়াইছেন তখন আকাশ ছোঁয়া। তো আসলে এগুলো আমাদের মতো মানুষ যারা আছে, যারা আমরা বাইকার আছি, যারা পেটের তাগিদে আমরা বাইক চালাই কিংবা যাতায়াতের জন্য বাইক ব্যবহার করি, আমাদের জন্য আসলে এটা অনেক বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমি তেল বললাম, তেল বলার পরে আমার মিটারের তেলের কাঠিতে ফুল দাগ উঠছে। এটা দেখতে আসলে ভাল লাগে প্রতিটা বাইকারেরই। তো আসলে বাইকে তেল থাকলে মন দিল থাকে অন্যরকম। এটা অ্যাটলিস্ট যারা বাইকার আছেন, রেগুলার বাইক টেক চালান, তাদের এটা অন্যরকম একটা শান্তি। যখন আমার ফুল ট্যাঙ্ক তেল থাকবে বাইকের ভিতরে, আমার মিটারে যখন তেলের সেন্সরে ফুল শো করবে, আসলে এটা একটা এক ধরনের তৃপ্তি। তো যাই হোক, তেল ভরা শেষ। তো এই এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তো উনি নাকি আমার ভিডিও টিডিও দেখে, তো বললো যে ভাই আপনার নাম রুহুল না, আপনার ভিডিও তো প্রায় দেখি। তো ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম যে আমাদের দিকে আসলে হয়তো বা দেখা সাক্ষাৎ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, এবং আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন, এবং আমার ইউটিউব চ্যানেল আছে রুল 0.2, ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। অনেকদিন পর তেলের ট্যাঙ্কিটা ফুল করছি, দেখতে ভালোই লাগতেছে।